আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম সবজি তোলার নতুন আর একটা ভিডিও নিয়ে। আসলে অনেক ভিডিওতে করে রেখেছি, ওইভাবে আপনাদের সাথে শেয়ার করা হয় না। একটা একটা করে সব ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। সিমগুলো তুলতেছে আমার হাজব্যান্ড, দেখতে থাকুন। আর আমি আপনাদের একটা প্রশ্নের উত্তর দেবো, একটা বোনের প্রশ্নের উত্তরটাকে আমি ভুল দিলাম কিনা অবশ্যই জানাবেন। বোনটা আমাকে প্রশ্ন করেছে, প্রবাসীদের হাতে নাকি প্রচুর সময় থাকে, যার কারণে প্রবাসীরা এত সুন্দর সবজি বাগান করতে পারে। সেই বোনটাকে আমি বলবো, আপনি প্রবাসে চলে আসেন বোন, এসে দেখেন যে প্রবাসীদের হাতে কতটা সময়। কারণ প্রবাসীদের ঘরে এবং বাইরের সব কাজ নিজেদের করতে হয়। প্রবাসীদের বাংলাদেশিদের মতো ওরকম কাজের মানুষ থাকে না যে আপনার সব কাজ করে দিয়ে যাবে। বাংলাদেশে আমিও থেকে আসছি, বাংলাদেশে বাবার বাড়ি শ্বশুর বাড়ি সবসময় দেখেছি কাজের মানুষ সব কাজ করে দিয়ে গিয়েছে, কাটাকুটা করে দিয়ে চুলার পাশে দিয়ে গিয়েছে, আমরা জাস্ট রান্না করেছি, তাই আমরা সময় পাইনি। আর প্রবাসীদের সব কাজ নিজের করতে হয়। অসুস্থ হয়ে পড়ে থাকলেও আপনাকে এক গ্লাস পানি ঢেলে দেওয়ার মতো কেউ থাকবে না। আর এই প্রবাসে এরকম সবজি বাগান করা, এটা হচ্ছে একটা নেশা। হাজার কাজ করার পরেও মানুষ একটা সবজি বাগান করে। আর কিসের জন্য করে জানেন? কারণ প্রবাসীরা যেহেতু বাংলাদেশ থেকে আসছে, বাংলাদেশি সবজিগুলো ওইভাবে পায় না। বাংলাদেশি সবজি ছাড়া একটা বাংলাদেশি মানুষ কিন্তু চলতেও পারে না, কারণ বাংলাদেশের খেয়ে যেগুলো অভ্যস্ত সেগুলো তো আমাদের লাগবেই। আর এত পরিমাণ দাম থাকে সবজির, বলার বাহিরে প্রচণ্ড দাম থাকে। আর বললাম না সবজি বাগান করা নেশা, এই সবজি বাগান করা হচ্ছে আমার নেশা। প্রতিটা সবজি বাগান যারা করে তাদের কাছে জিজ্ঞেস করেন, এটা হচ্ছে তাদের নেশা। হ্যাঁ, এক বোন আমাকে বলেছে, বাইরে গেছেন এত কষ্ট করে কেন সবজি বাগান করবেন, পায়ের পারে পা তুলে খাবেন। আরে বোন, পায়ের পারে পা তুলে তো খাওয়াই যায়, কোনো সমস্যা নাই, কিন্তু নিজেও তো সুস্থ থাকা লাগবে, নিজেরও তো ভালো থাকা লাগবে। এই যে আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে এই যে চলে আসছি, এই যে যে সবজি বাগানটা করি, এইখানে যে সময় দিই, ওই জিনিসটা মাথায় থাকে না। আর গাছের সাথে কথা বললেও একটা শান্তি লাগে। মানুষের সাথে কথা বলে যতটুকু শান্তি না লাগে, গাছের সাথে কথা বলে মনে হয় তার থেকে বেশি শান্তি লাগে। আপনারা কেউ কিছু আবার মাইন্ড করেন না, আমার কাছে মনে হয় এইটা। আমার কাছে খুব ভালো লাগে গাছের সাথে কথা বলতে, অন্যরকম একটা শান্তি লাগে। দেখুন তো, এত সুন্দর সবজি দেখলে কার না ভালো লাগবে। আমার হাজব্যান্ড নিজেই বলতেছে, আসলে তুমি এত সুন্দর একটা সবজি বাগান করেছো, চোখটা জুড়ায় যায় দেখলে। আমার হাজব্যান্ড তো ওইভাবে সময় পায় না, কারণ সে কাজ করে বাহিরে, আমার ছেলেটা কাজ করে, ভার্সিটি করে, ওরা ওইভাবে সময় পায় না। যেদিনকে ওদের একটু ছুটি থাকে, যখন আমার সবজি বাগানটা দেখে ওরা এসে, তখন ওরাই বলে, এরকম সবজি বাগান দেখলে যে কোনো মানুষেরই চোখ জুড়ায় যাবে, শান্তি লাগবে। যে কখনো সবজি তোলে নাই সেও বলবে যে দাও আমি সবজিগুলো তুলে দিই। এই যে আমার হাজব্যান্ড সময় পেলেই এখন বাগানে আসে, এসে বলে যাও তোমার বাগানে কোনো কাজ আছে, দাও আমি করে দিই। কারণ এই যে দেখলেই একটা শান্তি লাগে, এটা হচ্ছে একটা মনের শান্তি। যে অলস সে যে এই জিনিসটা বুঝতে পারবে না। যার নেশা থাকে বাগান করা বা কাজ করার, সে অবশ্যই করবে, তার হাজার কাজ থাকুক আর যাই থাকুক, সে এরকম একটা সবজি বাগান করবে। আর সবচেয়ে বড় কথা, এরকম ফ্রেশ অর্গানিক সবজি বাংলাদেশে আপনারা কিনে খেতে পারেন? পারবে না, কারণ বাংলাদেশের সব কিছুর ভিতরেই ভেজাল থাকে, প্রতিটা জিনিসের ভিতরেই ভেজাল। আর আমরা একদম অর্গানিক বিষমুক্ত সবজিটা খাচ্ছি, বাচ্চাদের খাওয়াচ্ছি, পরিবারকে খাওয়াচ্ছি, এর মতো শান্তি আর কোনো কিছুতে লাগে না। দেখুন তো, এরকম সবজি দেখলে কার না শান্তি লাগে। এই যে দেখুন তো কী সুন্দর সবজিগুলো তুলতেছে, এই সবজিগুলো কি আমরা ওইভাবে কিনতে পাবো প্রবাসে? অসম্ভব। এই যে আমরা সবজি বাগান করতেছি, শুধু যদি এখানে বাঙালি থাকতো, আমার একটা সবজি নষ্ট হতো না, প্রতিটা সবজি আমি মানুষকে দিতে পারতাম, আর তারাও খেয়ে শান্তি পেত। এত সুন্দর সবজি কি পাওয়া যায় বলুন? আমার অনেক সবজি নষ্ট হয়ে যায়, তবে আমি অনেক মানুষকে দিতেও পারছি। এই যে মানুষকে দিতে পারতেছি, নিজে খেতে পারতেছি, এটাও একটা আলাদা অন্যরকম একটা তৃপ্তি। সবাই এই জিনিসটা বুঝবে না, তাই বোনকে বললাম, প্রবাসীদের অনেক কষ্ট গো বোন, অনেক কষ্ট। ওরকম দূর থেকে অনেক কিছু বলা যায় যে প্রবাসীরা অনেক সুখে। হ্যাঁ, টাকা পয়সার দিকে হয়তো বা সুখ আছে, কিন্তু আত্মীয় স্বজন ছাড়া এই যে প্রবাসে থাকি, নিজের কাজ নিজের করতে হয়, একটা মানুষ থাকে না অসুস্থ হয়ে পড়ে থাকলে, মানে এই জিনিসগুলো তো আমরা পাই না। বা একটা সাহায্য করার মতো মানুষ, এই জিনিসগুলো আমরা পাই না। সব কিছু আমাদের নিজেদের নিজেদের সব কাজ করতে হয়। আপনারা সবাই প্রবাসীদের জন্য দোয়া করবেন, যেন এত সুন্দর সুন্দর সবজি বাগান করে আপনাদের উপহার দিতে পারে, আপনাদের দেখাতে পারে এরকম সবজি বাগান করে। কারণ এই সবজি বাগান করার পরে অনেক ভাই বোনেরা আমাকে বলছে, আপু তোমার সবজি বাগান দেখে আমরাও সবজি বাগান করতেছি। এই যে কত শান্তি লাগে, এই জিনিসটা শুনলেই তো একটা শান্তি লাগে। আর এই যে সবজি বাগান তৈরি করে খাচ্ছি, মানুষকে দিতে পারতেছি, এর মতো শান্তি আর আছে কিছু? দেখুন তো কত সুন্দর। সবাই দোয়া করবেন সকল প্রবাসীদের জন্য, সবাই যেন
ভালো থাকে, সুস্থ থাকে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।